Hello, my dear students. Welcome to STUDYFACT. Myself, Shrabasti Kuho. Today, I am going to discuss about the ন্যাস্টিক মুভমেন্ট অর্থাৎ উদ্ভিদের ন্যাস্টিক চলন সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে ন্যাস্টিক চলন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করার আগের ভিডিওতে তোমাদের উদ্ভিদের যে বাকি দুটি চলন অর্থাৎ ট্যাকটিক এবং ট্রপিক চলন সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছিলাম তারই সংক্ষিপ্ত রূপ বর্ণনার মাধ্যমে আমরা ন্যাস্টিক চলনে প্রবেশ করব। সেক্ষেত্রে এই চলনটি সম্বন্ধে বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনেছিলাম যে উদ্ভিদের চলন বা সাড়া দেওয়ার পদ্ধতি প্রাণীদের তুলনায় একটু আলাদা। আমরা প্রাণীরা খাদ্য, বাসস্থান, জনন ইত্যাদি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারি, কিন্তু উদ্ভিদ সাধারণত আমরা উদ্ভিদে গমন দেখতে পাই না। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম এদের ক্ষেত্রে গমন দেখতে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি উদ্ভিদ মাটিতে একটি স্থানে আবদ্ধ অবস্থায় থেকে তার জৈবিক প্রয়োজনে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়। উদ্ভিদের এই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকেই বলা হয় বক্রতাজনিত সঞ্চালন বা বক্র সঞ্চালন বা মুভমেন্ট অফ কার্ভেচার। ওকে, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে উদ্ভিদের চলন মূলত তিনটি ভাগে বিভক্ত। প্রথমটি হলো ট্যাকটিক বা আবিষ্ট চলন, দ্বিতীয়টি হলো ট্রপিক বা দিক নির্ণীত চলন এবং তৃতীয়টি হলো ন্যাস্টিক বা ব্যক্তি চলন। ওকে, এরপর আসি ট্যাকটিক চলন সম্পর্কে আলোচনায়। ট্যাকটিক চলন বলতে কি বোঝায়? যখন কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয় তখন সেই চলনকে বলা হবে ট্যাকটিক বা আবিষ্ট চলন। বহিস্থ উদ্দীপক বলতে কি বোঝায়? যেমন আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এই সকল জিনিস হলো বহিস্থ উদ্দীপক বা বাহ্যিক উদ্দীপকের উদাহরণ। অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বা আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ বা বিদ্যুৎ শক্তি প্রভৃতির প্রভাবে উদ্ভিদ অঙ্গের যখন স্থান পরিবর্তন হবে তখন তাকে আমরা বলবো ট্যাকটিক বা আবিষ্ট চলন। এই ট্যাকটিক বা আবিষ্ট চলন আবার দুটি ভাগে বিভক্ত। প্রথমটি হলো ফটোট্যাকটিক চলন এবং দ্বিতীয়টি হলো কেমোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন বলতে কি বোঝায়? ফোটো কথার অর্থ হলো আলো, অর্থাৎ আলোক উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয় তখন তাকে বলা হয় ফটোট্যাকটিক চলন। ওকে, এখানে আমরা দেখেছিলাম উদাহরণস্বরূপ কিছু নিম্ন শ্রেণীর শৈবাল যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম এরা আলোর উদ্দীপকের প্রভাবে এদের স্থান পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই নিম্ন শ্রেণীর শৈবালের ক্ষেত্রে যে চলন দেখতে পাওয়া যায় তারা ফটোট্যাকটিক চলনের উদাহরণ। দ্বিতীয়টি কেমোট্যাকটিক চলন। কেমো কথার অর্থ হলো কোনো রাসায়নিক পদার্থ। সেই রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হবে তখন সেই চলনকে বলবো কেমোট্যাকটিক চলন। উদাহরণস্বরূপ আমরা দেখেছিলাম যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে। এটি একটি কেমোট্যাকটিক চলনের উদাহরণ। এরপর আসি ট্রপিক বা দিক নির্ণীত চলন সম্পর্কে আলোচনায়। ট্রপিক বা দিক নির্ণীত চলনের ক্ষেত্রে উদ্ভিদ অঙ্গের চলন হবে সর্বদা উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে। ওকে, ট্রপিক চলনে আমরা দেখতে পাবো উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের গতিপথ বা উৎসের দিকে হবে। এই চলন আবার তিনটি ভাগে বিভক্ত। প্রথমটি হলো ফটোট্রপিক, দ্বিতীয়টি হলো হাইড্রোট্রপিক এবং তৃতীয়টি হলো জিওট্রপিক চলন।
ফোটোট্রপিক চলন বলতে কি বোঝাবো? যখন উদ্দীপক হিসেবে আলো ব্যবহৃত হচ্ছে এবং আলোক উদ্দীপকের গতিপথের দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন সেই চলনকে বলবো ফোটোট্রপিক চলন। ওকে। হাইড্রোট্রপিক চলন, হাইড্রো কথার অর্থ হলো জল, অর্থাৎ জলের উৎসের দিকে বা জলের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলন যে দেখতে পাবো তাকেই বলবো হাইড্রোট্রপিক মুভমেন্ট বা হাইড্রোট্রপিক চলন। তৃতীয়টি হলো জিওট্রপিক চলন। এক্ষেত্রে দেখব যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথের দিকে বা অভিকর্ষের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন আমরা দেখতে পাবো তাকেই বলবো জিওট্রপিক চলন। ওকে। এরপর ন্যাস্টিক চলন সম্পর্কে আলোচনা শুরু করব। ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন কাকে বলা হবে? না, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হবে তখন সেই চলনকে বলবো ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। অর্থাৎ এই চলনের ক্ষেত্রেও ট্রপিক চলনের মতো কোনো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। তবে ট্রপিক চলন যেমন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, এক্ষেত্রে চলন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হবে না, পরিবর্তে এটি উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হবে। ওকে। উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের চলনকেই আমরা বলবো ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। এরপর আসবো ন্যাস্টিক চলনের প্রকারভেদে। ওকে। উদ্দীপকের প্রকৃতির অনুসারে ন্যাস্টিক চলন মূলত 4টি ভাগে বিভক্ত। কিসের ওপর নির্ভর করে? না, উদ্দীপকের প্রকৃতির ওপর নির্ভর করে। কি কি দেখে নিই। প্রথমটি হলো ফোটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন। দ্বিতীয়টি হলো থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি চলন। তৃতীয়টি হলো সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন এবং চতুর্থটি হলো কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন। এরপর ফোটোন্যাস্টিক চলন সম্পর্কে আলোচনা করব। আমরা আগেই জেনেছি ফোটো কথার অর্থ হলো আলো এবং ন্যাস্টিক চলন আমরা বলতে বুঝেছি যে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদঙ্গের যে চলন ঘটবে তাকে ন্যাস্টিক চলন বলবো। অর্থাৎ আলো উদ্দীপকের তীব্রতার দ্বারা উদ্ভিদঙ্গের যে চলন নিয়ন্ত্রিত হবে তাকেই আমরা ফোটোন্যাস্টিক চলন বলবো। চলো দেখে নিই। উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন সেই চলনকে বলবো ফোটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন। ওকে। এখানে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই কিছু কিছু ফুল যেমন পদ্ম ফুল, সূর্যমুখী ফুল, এরা কম আলোয় বুজে যায় আর বেশি আলোয় ফোটে। ওকে। এরা হলো ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। একই রকমভাবে আমরা বিপরীত দিক দিয়ে দেখতে পাই সন্ধ্যামালতী, জুঁই, এই সকল ফুল এরা কম আলোতে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই সময়ের মধ্যে এরা ফোটে এবং বেশি আলোয় অর্থাৎ দিনের বেলায় এরা বুজে যায়। এরাও ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। এখানে সূর্যমুখী ফুলের ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ দেখানো হয়েছে, যেখানে প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আলোর পরিমাণ কম হওয়ায় সূর্যমুখী ফুলের পাপড়িগুলি বোজা অবস্থায় আছে, কিন্তু যখন আলোর পরিমাণ বেশি হচ্ছে তখন সূর্যমুখী ফুলের পাপড়িগুলিকে আমরা খুলতে দেখছি। এটি সূর্যমুখীর ফোটোন্যাস্টের উদাহরণ।